নদিয়া জেলার কৃষ্ণনগরে জলঙ্গি নদীর তীরে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সুবিশাল উৎসব পালিত হল নিত্যানন্দ আশ্রমে। দীনবন্ধু গোস্বামী, যিনি এখানে কালা বাবা হিসেবে খ্যাত, তার একনিষ্ঠ ভক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী আজ নেই আমাদের মাঝে। আমরা সাধু বৈষ্ণব সবাই উপস্থিত ছিলাম আমন্ত্রিত হিসেবে। এই আশ্রমের পরিচালক বর্তমানে শঙ্কর গোসাই বাবা। তিনি অক্লান্ত পরিশ্রমে এক সুবিশাল উৎসব প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালন করলেন। এই আশ্রমটি নদিয়া জেলার কৃষ্ণনগরের 3 ইঞ্চি দুর্গাবাড়ির ঠিক পাশেই। লোকেশনটা, যাবার পথ নির্দেশটা আমি এই ভিডিওর মাধ্যমে কিছুটা বললাম। আমরা এখানে উপস্থিত ছিলাম, মহা আনন্দে ভোগ প্রসাদ তৈরিতে আমরা ব্যস্ত ছিলাম। প্রথম দিন 3 দিন ধরে এই উৎসব পালন হয়। এই উৎসবে নাম গান হয় এবং মহাপ্রভুর সেবাও হয়। এছাড়া প্রথম দিন ভোগ হয়, অর্থাৎ চিঁড়ে ভোগ, এবং দ্বিতীয় দিন এখানে খিচুড়ি প্রসাদ এবং পরমান্ন সবাইকে খাওয়ানো হয়। এখানে 1 জন 8 জন প্রবেশ করেন না, সহস্রাধিক। এছাড়া তৃতীয় দিন মাছ মুখ করা হয়, অর্থাৎ ভাত, তার সঙ্গে তরি তরকারি এবং মাছ। কারণ বাবাজি এটাই আদেশ দিয়ে গেছেন। আমরা প্রথম দিন রাত্রে অন্নপ্রসাদের আয়োজন করেছিলাম। সেই অন্নপ্রসাদ তৈরি করতে এতটাই আনন্দ লেগেছিল, সেটা এই সামান্য ভিডিওর মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারবো না। তা রাতের অন্নপ্রসাদ আমরা সবাই মিলে গ্রহণ করেছিলাম পরম তৃপ্তি করে। এটা আমাদের কাছে অন্নপ্রসাদ নয়, এটা অমৃত প্রসাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কমেন্টের আশায় থাকব, কারণ কেন জানেন, তৈরি করতে পারবো। দ্বিতীয় দিন খিচুড়ি প্রসাদ, পরমান্ন প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে তৈরি করার পর্ব চলছে। সহস্রাধিক ভক্ত এখানে এসে আহার করেন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন। ভালো থাকুন।